রং মেখেছো কেন? সকালে রং মেখেছো কেন? ভুতু এমনি হজম হয়ে যাচ্ছি আবার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই এখন অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। প্রতিদিন ঘুম ভাঙার সাথে সাথে মনে করি যে আজকের রুটিনটা একটু চেঞ্জ করব, কিন্তু সেই একই রুটিনে আমাদের সবাইকে কিন্তু চলতে হয়। সকাল থেকে দেখো বাসি কাজ ছাড়া থেকে আর রান্না করা থেকে এটাই কিন্তু আমাদের রুটিন হয়ে গিয়েছে। আর এই রুটিনে আমাদের প্রত্যেকেরই কিন্তু চলতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম। আর উঠে দেখো সবার ফার্স্ট জানলাগুলো খুলে দিলাম আর একটু চুলটাকে ঠিক করে নিলাম। হ্যাঁ, এখন বাজে 9টা। আর সত্যি কথা বলতে কি বলো তো, উঠেছি সেই 5টার সময়, কারণ ছেলে যাবে 5:30টায় পড়তে। আর ছেলেকে ডেকে দেওয়ার দায়িত্বটা কিন্তু সবসময় আমারই পড়ে। আর দেখো অ্যালার্ম দেওয়া থাকে 5টাতে, আমি উঠে ছেলেকে ডেকে দিই। যাই হোক, ছেলে চলে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম। আর থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাই বুঝতে পারিনি। আর সত্যি বলতে কি বলো তো, যেদিন করে স্কুল থাকে সেদিন করে কিন্তু আর শুই না। ছেলের সাথে সাথে আমিও উঠে কাজকর্ম করা শুরু করে দিই। কিন্তু আজ যেহেতু স্কুল নেই আর আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাই একটু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাই বুঝতে পারিনি। ফাইনালি ছেলে পড়ে থেকে এসে আমাকে কিন্তু ডাকলো। আর দেখো আমি ঝটপট করে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। একটা কথা কি বলো তো, তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে নিজের কিন্তু বেশ ভালো লাগে। আর যেদিন দেখবে দেরি হয়ে গিয়েছে সেদিন কিন্তু সব কাজই অনেকটাই লেট হয়ে যায় আর সব কিছুই যেন গুলিয়ে যায় কেমন যেন। সত্যি কথা বলতে কি বলো তো, সকাল সকাল উঠে এরকম যদি বরের হাতে গরম গরম চা পাওয়া যায় তাহলে সেটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার, তাই না? তোমরা বলো। তো যাই হোক, দেখো চাটা খেয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে কিন্তু চলে এসেছি। আর এসে দেখো সেই প্রতিদিনের মতো মাথাটা মুছে নিলাম। আর তারপরে কিন্তু একটু গোলাপ জল স্প্রে করে নিলাম মুখে। আর তারপরে একটু সিঁদুর পরে নিলাম। সত্যি কথা বলতে আমি মুখে এটুকুই মাখি। আর শীতকালে শুধু একটু ময়শ্চারাইজার মেখে নিই মুখেই, কারণ হচ্ছে প্রচণ্ড টান টান ধরে, তোমরা তো জানো। আর সত্যি কথা বলতে আমার মুখটা না প্রচণ্ড অয়েলি। মুখ বলে নয়, আমার স্কিনটাই হচ্ছে অয়েলি স্কিন, যে কারণে আমার আর কিছু মাখতেই লাগে না। তো যাই হোক, তারপরে কিন্তু টিফিনটা করে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি সবজি কাটতে বসে গিয়েছি। আর এদিকে দেখো সবজি কাটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এই মাছটা সেই আমি পরশু দিনকে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, কী মাছ বলো তো, এটা ছিল কিন্তু পাবদা মাছ। আর তোমরা দেখেছিলে আগে একদিন আমি সর্ষে পাবদা করেছিলাম। তো যাই হোক, সর্ষে পাবদার রেসিপি যদি তোমরা চাও অবশ্যই করে সেটা আমাকে কমেন্ট করো। আর আজকে আমি আরও একটা নতুন রেসিপি বানাবো পাবদা মাছ দিয়ে। তো যাই হোক, দেখো ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমি পাবদা মাছগুলো আস্তে আস্তে করে সমস্তটা হালকা হালকা করে ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে আগের দিনের মাছটা খুব ভালো ছিল, মানে খুব বড় বড় ছিল, ভালো ছিল, টাটকা ছিল। আজকে মাছটা অতটাও বড় নয়, কিন্তু মাছটার টেস্টটা কিন্তু খারাপ ছিল না, খুবই ভালো ছিল। যাই হোক, তারপরে দেখো এদিকে আমি মশলার পেস্ট বানাবো বলে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ছেলের ওপর খুব বকাবকি করছিলাম, কারণ ছেলে একটু দুষ্টুমি করেছে। যে কারণে দেখো ছেলেরা তো দুষ্টুমি করবে, তার জন্য কিন্তু আমাদেরকে শাসনও করতে হবে। দেখো যেমন আমি ভালোবাসি তেমন কিন্তু আমি শাসনও করব, কারণ অন্যায়টাকে কখনোই কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয়, তাই না? তোমরাই বলো। তো যাই হোক, এখানে দেখো পাবদা মাছ রান্না করার জন্য আমি কিন্তু আলু কেটে নিয়েছি একটু বড় সাইজে। আর এখানে কিন্তু বেগুনও কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। তো যাই হোক, দেখো আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। আর এখানে দেখো পেস্টটা কিন্তু বানিয়ে নিয়ে এসেছি। আর তারপরে কিন্তু আলুগুলো ভাজার পরে আমি বেগুনগুলোকেও খুব ভালো করে ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা আজকে ফার্স্ট টাইম বানাবো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা যদি এই রেসিপিটা ফুল ভিডিও পেতে চাও অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই করে আপলোড করব। তো যাই হোক, সত্যি বলতে নতুন কিছু ট্রাই করতে আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে। আর আমি কিন্তু অনেক নতুন নতুন রেসিপি ট্রাইও করি আর সেগুলোকে বাড়ির মানুষদেরকে খাওয়াই, আর ওরা খেতেও বেজায় খুশি। তো সত্যি বলতে বাড়ির মানুষ যদি খুশি থাকে তাহলে কিন্তু আমিও খুশি থাকি আর আমার মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার পাবদা মাছের বেগুন আলু দিয়ে ঝোল অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমি এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু বড়ি আর উচ্ছেটা ভেজে নিলাম। আর তারপরে কিন্তু শুক্তোটাও বসিয়ে দিলাম। তো চলো এবারে হচ্ছে দেখো আমি মিক্সিতে অল্প করে একটু সর্ষে বাটা করে নিয়ে এসেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আর এদিকে দেখো দেখতে দেখো অসাধারণ হয়েছিল আর খেতেও সেই পরিমাণে টেস্ট হয়েছিল। আমাদের সবাইকে বলবো অবশ্যই করে একবার পাবদা মাছের বেগুন আলু দিয়ে ঝোল খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয়। তো যাই হোক, তোমাদের যদি রেসিপিটা লাগে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। তো চলো, অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে, উঠেছিলাম 9টায় আর এখন বাজে কিন্তু 2টো। এর মধ্যে কত কি নাই করলাম, কিন্তু অনেকটাই কিন্তু লেটও হয়ে গিয়েছে। যাই হোক, এবারে তো খাওয়া দাওয়াটা সারতে হবে। আর এদিকে দেখো তরকারিটার জাস্ট কালারটা দেখো, সত্যি বলতে
অসাধারণ খেতে হয়েছে। আমাদেরকে তো আগেই বলেছি এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো এত সুন্দর খেতে হবে সত্যি বলছি আমি কখনো আশা করিনি। তো নেক্সট টাইম অবশ্যই করে আরও একবার আমি এনে এই রেসিপিটাই অবশ্যই করে বানাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই করে ফুল রেসিপিটা শেয়ার করব। তো তোমরা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে যেও। তো যাই হোক, এদিকে দেখো মাকে ভাত দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই দেখো নিচে দিয়ে আসতে গেল। এই ডিউটিটা থাকে আমার ছেলে প্রতিদিনে, কিন্তু আজকে যেহেতু তোমার দাদাভাই আছে আমার ছেলেই বলে দিয়েছে পাপা তুমি আজকে দিয়ে আসবে ঠাম্মিকে ভাত। তো সত্যি কথা বলতে এতটা পরিমাণে গরম হচ্ছিল যে ঘরের সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর এসে দেখো ভাত বাড়াবাড়ি করছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়াটা সেরে নাও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।